আসসালামু আলাইকুম। শুরু করছি শেষ বিকেলের মুগ্ধতা। লিখেছেন ইসরাত জাহান আফিয়া। পর্ব 4। শিকদার বাড়ি থেকে আরশি ফুপি চলে গেছে। এক সপ্তাহ হলো নিলয়ের অফিসের কাজে তাড়াতাড়ি চলে যেতে হয়েছে তাদের। সকালের ব্যস্ততায় পুরো বাড়ি সরগম। আজ অনেকদিন পর তিনজন একসাথে স্কুলে যাচ্ছে। আরিয়া আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে, আর পাশে ছোট্ট লাবণ্য স্কুল ড্রেস পরে ঘুরে ঘুরে নিজের ব্যাগ দেখাচ্ছে। আরিপি, দেখো আমার নতুন পেন্সিল বক্স। আরিয়া হেসে তার গালে আলতো চাপ দিল। ওয়াও, একদম প্রিন্সেসদের মতো। কিন্তু লাবণ্য, পেন্সিল বক্স হবে ওটা। এদিকে নিচে দাঁড়িয়ে বিরক্ত মুখে অপেক্ষা করছে আহির। তোমাদের দুইজনের রেডি হতে আর কতক্ষণ লাগবে? লাবণ্য জিভ বের করে বলল, আহি দাঁড়াও, তিলাচ্ছ কেন? আচ্ছি। আহির বলতে পারে না, তাই আহি বলে। আহির ভুরু কুচকে বলল, আমি চিল্লালাম কখন আবার? আরিয়ার সাথে সাথে বলে উঠল, হ্যাঁ, একদম গরুর মতো। আহির কিছু বলতে গিয়েও থেমে গেল, কারণ ঠিক তখনই আহনাফ নিচে নামলো। সাদা শার্ট আর কালো ঘড়িতে তাকে আজ অন্যরকম লাগছে। আরিয়া কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে দ্রুত চোখ সরিয়ে নিল। আহনাফ সেটা খেয়াল করলেও কিছু বলল না। আহিরকে আহনাফ বলল, চল, আমিও বের হব। চল, তোদের স্কুলে ড্রপ করে দেই। সবাই ওর সাথে বেরিয়ে গেল স্কুলে। কিছুক্ষণ পর সবাই স্কুলে পৌঁছে গেল। স্কুলের করিডোরের চারপাশে ছাত্রছাত্রীদের হইচই। লাবণ্য ছোট ছোট পায়ে নিজের ক্লাসের দিকে দৌড়ে চলে গেল। আরিয়া আর আহিরও নিজেদের ক্লাসে চলে গেল। টিফিন টাইমে হঠাৎ করেই পুরো স্কুলে একটা ছোটখাটো ঘটনা ঘটে গেল। লাবণ্য ক্লাসরুমের বাইরে দাঁড়িয়েছিল। ঠিক তখন পাশের ক্লাসের একটা ছোট ছেলে হাতে হাওয়াই মিঠাই নিয়ে তার সামনে এলো। হেসে বলল, এটা তোমার জন্য। লাবণ্যের চোখ চকচক করে উঠল। আমার জন্য? ছেলেটা মাথা নেড়ে মিঠাইটা এগিয়ে দিল। সুভাও খুশি হয়ে সেটা নিল। ঠিক তখনই দূর থেকে পুরো দৃশ্যটা দেখে ফেলল আহির। মুহূর্তের মধ্যে তার মুখ শক্ত হয়ে গেল। সে দ্রুত হেঁটে এসে সুভার সামনে দাঁড়ালো। এটা কে দিছে? সুভা ভয় পেয়ে ছোট্ট গলায় বলল, ওই ভাইয়া। আহির রাগী চোখে ছেলেটার দিকে তাকালো। ছোট্ট ছেলেটা ভয় পেয়ে এক পা পিছিয়ে গেল। আহির দাঁত চেপে বলল, ওকে এসব কেন দিচ্ছ? ছেলেটা কাঁপা গলায় বলল, আমি শুধু। হঠাৎ আহির রাগের মাথায় লাবণ্যের হাত থেকে হাওয়াই মিঠাইটা ফেলে দিল। লাবণ্য চমকে উঠল। আহি। পরের মুহূর্তেই আহির রাগে তার গালে একটা চড় বসিয়ে দিল। চড়টা খেতেই ছোট্ট লাবণ্যের গাল লাল হয়ে গেল। পুরো করিডোর থমকে গেল। সুভার চোখ ছলছল করে উঠল। তারপর কাঁদতে কাঁদতে বলল, আমি ঠিক বলেছি। আহির রাগী গলায় বলল, আমি কতবার বলছি অপরিচিত কারো কাছ থেকে কিছু নিবি না। লাবণ্য কাঁদো কাঁদো করে বলল, সরি আহি, আর নিব না। চারপাশে তখন সবাই ফিসফিস করছে। ঠিক তখনই আরিয়া দৌড়ে সেখানে এলো। সুভার গাল দেখে তার চোখ বড় হয়ে গেল। সুভা কান্না করতে করতে আরিয়ার পেছনে লুকিয়ে গেল। আরিয়া লাবণ্যকে বলল, কি হয়েছে লাবণ্য? লাবণ্য বলল, বলে দাতি। ঠিক তখনই আহনাফও সেখানে এসে দাঁড়ালো। পরিস্থিতি দেখে তার ভুরু কুঁচকে গেল। সে ধীরে ধীরে লাবণ্যর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলো। নরম গলায় বলল, এই যে প্রিন্সেস, এত কান্না কেন? সুভা ফুপিয়ে বলল, বলে দাতি। আহনাফ সবটা দেখেছে। লাবণ্য যে আহিরকে বাঁচানোর জন্য মিথ্যা বলছে তা বুঝে গেছে। আহনাফ আলতো করে তার গালটা দেখে দীর্ঘশ্বাস ফেলল। তারপর ঠান্ডা চোখে আহিরের দিকে তাকালো। আহির। আহির চুপ হয়ে গেল। আরিয়া বলল, আমি ক্লাসে যাই। আহির, লাবণ্যকে দেখে রাখ। আরিয়া চলে গেল। আহিরের রাগটা ধীরে ধীরে কমে আসছে তার। কিছুক্ষণ পর সে মাথা নিচু করে লাবণ্যর সামনে দাঁড়ালো। সরি। সুভা চোখ মুছতে মুছতে বলল, আমাকে স্ক্রিম কিতে দিলে মাপ করবো। মুহূর্তেই আহনাফ ঠোঁটের কোণে ছোট্ট হাসি টানলো। আর আহির? সে অসহায় মুখে বলল, তুমি একদম ছোট্ট ভুতু। লাবণ্য মুচকি হেসে তার হাত দেখিয়ে কোলে নিতে বলল। আহির কোলে নিয়ে উঠে গেল। আর দূরে ক্লাসের সামনে দাঁড়িয়ে আরিয়া চুপচাপ নিচে তাকিয়ে রইল আহনাফের দিকে। কেন যেন মানুষটার শান্ত গম্ভীর দিকটা তার বুকের ভেতর আরো গভীর ঝড় তুলছে।